আমি যদি কারো দ্বারা জুলুমের শিকার হই তাহলে আমার করণীয় কি? মাজলুম যদি কেউ হয়, নির্যাতিত যদি হয়, তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার জুলুম বা নির্যাতনের প্রতিকার করবার অধিকার দিয়েছেন এবং তার এই জুলুমের কথা তিনি প্রকাশ্যে বিভিন্নভাবে মানুষের কাছে প্রকাশ করবার অধিকারও আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে জানিয়েছেন। আল্লাহ বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মন্দ কথার প্রকাশ, সেটার খুব বেশি উচ্চস্বর, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। মন্দ সেটা যতটা মানুষ অনুল্লেখ করতে পারে, মন্দের চর্চা, মন্দের আলোচনা, মন্দ কথাকে উচ্চস্বরে বলা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। তবে কেউ যদি জুলুমের শিকার হন, মাজলুম হন, তাহলে সেক্ষেত্রে তার প্রতি যে জুলুম করা হয়েছে, এই জুলুমটা তো সেলফ এটা কোনো ভালো জিনিস না। এইটার প্রকাশ বা এইটাকে যদি কেউ উচ্চকণ্ঠে জানিয়ে দেয় যে আমি এই জুলুমের শিকার হয়েছি, তো সেটি অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। এখান থেকে কিন্তু মানুষের বাকস্বাধীনতার কথা যে আজ আমরা বলি, মাজলুমের বাকস্বাধীনতার কথা, মাজলুমের তার প্রতি যে অবিচার করা হয়েছে সেটা শুনতে যত খারাপ শোনা যাক না কেন, সেটা বলবার অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং কোরআনে তাকে দিয়েছেন। 1450 বছর আগে নাজিল হওয়া কোরআনে মানুষের বাকস্বাধীনতার এরকম একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে পরিষ্কারভাবে ব্যক্ত করেছেন। এখান থেকে কোরআনের শাশ্বত হওয়ার, কোরআন যে কিয়ামত পর্যন্ত আগত মানব জাতির জন্য সবসময় প্রাসঙ্গিক এবং রিলেভেন্ট, সব সময়ের জন্যই, সেটি আবারও এখান থেকে অন্তত বুঝে আসলো। এর বাইরে জুলুম এর শিকার যদি কেউ হন, তাহলে জুলুমের প্রতিকার করবার অধিকারও তার আছে। প্রতিকার করতে গিয়ে তিনি যদি শারীরিকভাবে জুলুমের শিকার হন, তাহলে সেটা প্রতিরোধ করবার অধিকার আছে আইনিভাবে। শারীরিকভাবে যদি প্রতিরোধের সুযোগ থাকে, কেউ যদি জীবনহানির সম্মুখীন হয়, তাহলে তার জীবন রক্ষা করতে গিয়ে তিনি অবশ্যই তার শারীরিক প্রতিরোধের অধিকার রয়েছে। এমনকি তিনি যদি জুলুমের শিকার হয়ে মারা যান, আল্লাহর কাছে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে আমাদেরকে সতর্ক করেছেন। 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন। এর ভিতরে একটা হলো মাজলুমের দোয়া, অর্থাৎ দোয়া বলতে এখানে বদদোয়া। জি, জালেমের প্রতি মাজলুমের যে অভিশাপ, এটাকে সবসময় তোমরা ভয়ে থাকবে, সতর্ক থাকবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে মাজলুমের বদদোয়া গ্রহণ করবার জন্য আগ বেড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত থাকেন। এখান থেকে বোঝা গেল যে মাজলুম সে তার প্রতিকারের যেমন অধিকার আছে, সে তার জুলুমের কথা প্রকাশ করবার অধিকার আছে, প্রতিকার করবার অধিকার আল্লাহ তাআলা তাকে দিয়েছেন।